আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. رواه البخاري. সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। তারপরে আমাদের ধর্মের গুরু তাজদার মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সকল বলুন দিল খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র দুরূদ ও সালাম নাজিল হোক তথা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে মেহমানের আপ্যায়ন সম্পর্কে কিছু আলোচনা করব বলে আমি আজকে লাইভে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সঠিকভাবে বলার যেন তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি হু বিলিভস ইন আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, যে অব জাজমেন্টের প্রতি ঈমান এনেছে, আল্লাহকে একগুলো বিশ্বাস করেছে, কিয়ামত একদিন অনুষ্ঠিত হবে সেটাকে একগুলো মেনেছে, অন্তরে বিশ্বাস করেছে, এরকম যদি কোনো ব্যক্তি করে ফালিউকরিম যায়ফাহু, তার জন্য জরুরি, ইট ইজ মাস্ট হিম, তার জন্য জরুরি এটা যে সে কী করবে, মেহমানের রেসপেক্ট করবে, গেস্টের সম্মান করবে। ফালিউকরিম যায়ফাহু। পরের বাক্যে আল্লাহ রসুল বলছেন ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান এনেছে, কিয়ামতের প্রতি ঈমান এনেছে, ফালিয়াসিল রাহমাহু, সে যেন অবশ্যই তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর ওপর যেন তার দৃষ্টিতে যেন রহমতের থাকে, তার আকর্ষণ যেন দৃষ্টি আকর্ষণ যেন রহমতের হয়, নরম হয়, কঠোর না হয়, তাদের সাথে যেন সিলা রহমি থাকে, কাতা তাল্লুক যেন না হয়, সম্পর্ক যেন রিলেশন যেন ডিটাচ না হয়ে যায়। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং ইয়াউম আখিরাতের প্রতি ঈমান এনেছে, ফালিয়াকুল খায়রান, সে যেন কি বলবে, ভালো কথা বলবে, আউলে ইয়াসমুত, আর না হলে সে চুপচাপ থাকবে। শেষের বাক্যে আল্লাহ রসুল বলছেন যে ভালো কথা বলা সদা সর্বদা একজন মুমিনের জন্য ভালো কথা বলা
ভালো কথা বলতে হবে, সে যেখানে থাকুক, নিরিবিলি জায়গায় থাকুক, মানুষের সাথে কথা বলুক, চায়ের দোকানে থাকুক না কেন, যেখানে থাকুক, সবসময় ও যেন সত্য কথা এবং সঠিক কথা বলে, ফালতু কথা যেন, ফলস ল্যাঙ্গুয়েজ যেন ইউজ না করে। আর না হলে সে কিপ সাইলেন্ট থাকবে, সাইলেন্ট মুডে থাকবে, এটা হচ্ছে তার জন্য কল্যাণ। প্রথমে যে আল্লাহ রসুল বলেছেন যে ফালিউক্রিম যাইফাহু, মেহমানের সম্মান করা, মেহমানদের সম্মান করতে হবে, এটা ঠিক। এই যে সম্পর্ক, মেহমানগুলো সম্পর্ক দিক দিয়েও কিছুটা মেহমান হয়, আবার কিছুটা আননোন পার্সনের দিক দিয়ে কিন্তু মেহমান হয়ে যায়। প্রিয় শ্রোতামণ্ডলী, কথাটা ভালো করে বুঝবেন। মেহমান সম্পর্কর দিক দিয়েও হয়, আবার কখনো অপরিচিতর দিক দিয়েও হয়, আননোন পার্সনের দিক দিয়ে কিন্তু মেহমান কারোর কাছে হয়ে যায়। এই ব্যাপারে আমি এই মেহমানটাকে 3টা ক্যাটাগরিতে বিভক্ত করে থাকি। 1 নম্বর হচ্ছে আননোন পার্সন, যেটা হচ্ছে অপরিচিত ব্যক্তি। 2য় নম্বর হচ্ছে হাজব্যান্ড রিলেশন, স্বামীর সম্পর্ক, মানে আমার যদি মামা আসলো, নানা আসলো, মাসি আসলো, তাহলে আমার দিক থেকে কিন্তু একটা সম্পর্ক, আমার মিসেসের দিক দিয়ে কিন্তু একটা সম্পর্ক, ওয়াইফস রিলেশনের দিক দিয়েও কিন্তু একটা সম্পর্ক। হয়তো আমার শাশুড়ি মশাই আসলো, আর কেউ আসলো, আর কিছু আসলো, কিন্তু এরা যখন আসবে তখনই কিন্তু আমার মেহমান হবে, তখনই আমার মেহমান হবে। কিন্তু আসল মেহমানটা আমার কি, এরা তো আসলে তো আমার একটা সম্পর্ক তো আছেই, গুড রিলেশন তো আছেই, কিন্তু আননোন পার্সনটা সেটাও কিন্তু অ্যাকচুয়ালি আমার কিন্তু গুড পার্সন নয়, সে তো আমার অপরিচিত লোক। কিন্তু মেহমানের দিক দিয়ে যদি দেখা যায়, তাহলে অপরিচিতটা ব্যক্তিটাই হচ্ছে সবথেকে ভালো একজন মেহমান। তার আপ্যায়নটা একান্ত প্রয়োজন, সবারই জন্য করতে হবে, কিন্তু বিশেষ করে অপরিচিত ব্যক্তি মেহমানের আপ্যায়নটা করাটা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য এটা মাস্ট। মেহমান আসলে তাড়াতাড়ি করতে হবে, এমনটা নয় মেহমানকে বসিয়ে দিয়ে আমরা এদিক ওদিক টাল বাহানা করছি, মেহমান বাড়িতে বসে আছে আর আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, এটা নয়। মেহমান আসলে সত্যি তার রেসপেক্টেবল করতে হবে, তার সম্মান করতে হবে, এখানে দেরি করলে চলবে না, দেরি করাটা ঠিক নয়, আর তাড়াতাড়িও করা ঠিক নয়। তাড়াতাড়ি মানে সব জায়গায় কিন্তু করা যাবে না, তাড়াতাড়ি করলে এটা শয়তানের পক্ষ থেকে হয়। তাড়াতাড়ি যখন কোনো জিনিস কাজ করবে সেটা ভুল হয়, মিস্টেক হয় বেশি, ফলে তাড়াতাড়ি করতে নিষেধ করেছেন, কারণ এটা শয়তানের পক্ষ থেকে হয়, আর শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, দুশ্মন। অতএব শয়তানকে আমরা খুশি করতে হবে না। তাহলে 5টা জিনিস আছে, যে 5টা জিনিসকে ফলো করতে গিয়ে আমরা কিন্তু তাড়াতাড়ি করতে পারি। আল্লাহ রসুল বলেছেন, প্রিয় শ্রোতা মণ্ডলী, আল আজলাত মিনাশ শায়তান ইল্লা খামসা, 5টা জিনিসে তাড়াতাড়ি করা, বিলম্ব না করা, এটা আল্লাহ রসুল বলেছেন। আর এটা হচ্ছে মিন সুন্নাতে রাসূলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রসুলের সুন্নত। 5টা জিনিস কি যেগুলো তাড়াতাড়ি করতে হবে? প্রথম নম্বর হচ্ছে ইতআমু যায়িফ, মেহমান আসলে তাদেরকে খাবার দিতে হবে, তাদের সম্মান করতে হবে। 2য় নম্বর হচ্ছে তাজহিজুল মাইয়িত, মাইয়িত যখন হয়ে যাবে, কেউ যখন মারা যাবে, তাকে তাড়াতাড়ি করে দাফন করতে হবে। এমনটা নয় মারা গেছে, বাড়িতে আছে, আর এদিকে 1 ঘন্টা 2 ঘন্টা, একদিন পার হয়ে যাচ্ছে, 12 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এরকম যেন না হয়। যত তাড়াতাড়ি সম্ভব তাকে কি করতে হবে? দাফন করতে হবে। এর নিয়ম কিছু আছে, যাই হোক আমি এদিকে আর দীর্ঘায়িত না করে আমি আগে বের হচ্ছি। সেটা হচ্ছে আরেকটা, যেটা 3 নম্বর হচ্ছে তাজবিজুল বিক্র। কোনো মেয়ে যদি বাকেরা হয়ে যায়, বিয়ের উপযুক্ত যদি বয়সে যায়, তাহলে তার বিয়ে দিয়ে দেওয়া। কারণ সে যদি অন্যায় করে, সেই অন্যায়, সেই গুনার ভাগীদার তার পিতামাতা হবে, ফলে এখানে দেরি করা। 4র্থ নম্বর যেটা হচ্ছে কাযাউদ্দাইন, যদি আমি ঋণগ্রস্ত হয়ে যাই, আমি যদি ঋণী হয়ে যাই, তাহলে ঋণ পরিশোধটা আমার যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে পরিশোধ করতে হবে। 5ম নম্বরে যেটা আল্লাহ রসুল বলছেন আত-তাওবাতু মিনাদ যাম, যখন কোনো ব্যক্তি গুনাহ করবে, গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ গো আমি গুনাহ করে ফেলেছি, দিনের আলোতে আমার গুনাহ হয়েছে, রাত্রের অন্ধকারে হয়েছে, নিরিবিলি জায়গা হয়েছে, কথা বলতে গিয়ে হয়েছে, জেনে হয়েছে, বুঝে হয়েছে, শিরিক বিদআত কাবিরা সাগিরা গুনাহ করেছে। আল্লাহ তুমি দয়ালু, তুমি রহমান, তুমি রহিম, তুমি যদি ক্ষমা না করো তো কে করবে? আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তোমার কাছে হাত তুলে দোয়া করছি, আমি পাপী বান্দা, এই বলে আল্লাহর কাছে ক্রন্দন করতে হবে, আর বলে দোয়া করতে হবে যাতে গুনাহ মাফ হয়ে যায়।
তাহলে এখানে দেরি করা যাবে না। মেহমানের এই 5টা জিনিস কিন্তু তাড়াতাড়ি করতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এমনকি পর্যন্ত মেহমানকে এত প্রাধান্য কোরআন আয়াতে এসেছে, সূরা হাশরে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। মদিনাতে যারা বসবাস করে তারা হচ্ছে আনসার, আর মক্কা থেকে যারা হিজরত করে যায় তারা মুহাজির, আর মদিনাতে যারা বসবাস করে তারা হচ্ছে আনসার। আনসাররা এত দয়ালু, এত মেহমানের তারা আপ্যায়ন করতে পারে যে মুহাজিরেরা এসেছে নিজের না খেয়ে তাদের আপ্যায়ন করছে, নিজের নাফসের উপরে তারা প্রিফেয়ার দিচ্ছে, তারজি দিচ্ছে, অথচ ওয়ালাউ কানা বিহিম খাসাসা, অথচ তারা ক্ষতিগ্রস্ত। নিজেকে মাইজার বলে পরিচয় না দিয়ে, নিজেকে কাঞ্জুস বলে পরিচয় দিবে না, নিজেকে কাঞ্জুস থেকে বাঁচার জন্য তারা কী করছে, তাদের আপ্যায়ন করছে, সম্মান করছে, মেহমানের খিদমত করছে। এরকম যদি কেউ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হচ্ছে সাকসেস ইন দেয়ার উইল বি সাকসেসফুল ইন দেয়ার লাইফস, তারা হবে সাকসেস। এই মর্মে একটা বিখ্যাত হাদিস রয়েছে, বিখ্যাত ফেমাস হাদিস রিলেটেড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আল্লাহ রসুলের দ্বারা আল্লাহ রসুল বলছেন, আজকে মেহমানের কি আপ্যায়ন করবে, এরকম কেউ আছো কি? আজকে কেউ আছো কি যে মেহমানের আপ্যায়ন করবে? যাই হোক, আল্লাহ রসুল প্রথমত একজন সাহাবীকে পাঠালেন আল্লাহ রসুলের স্ত্রীদের কাছে, গিয়ে বললেন, যাও তো জিজ্ঞাসা করে এসো তো আমার স্ত্রীদের কাছে কারোর কাছে কোনো খাবার আছে কিনা। যাই হোক, সাহাবীটা গেলেন, আল্লাহ রসুলের সমস্ত স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কিছু খাবার আছে, আল্লাহ রসুলের কাছে একটা মেহমান এসেছে। যাই হোক, সব স্ত্রীরা উত্তর দিলেন কিছু খাবার নেই, পানি ছাড়া। যাই হোক, ওই সাহাবীটা আল্লাহ রসুলের কাছে ফিরে আসলেন, আল্লাহ রসুলকে বলছেন, হুজুর এই ব্যাপার, কিছু খাবার নেই। তখন আল্লাহ রসুল সাহাবাদেরকে নিয়ে বললেন যে তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে আজকে আমার কাছে যে একটা মেহমান এসেছে সে মেহমানের আপ্যায়ন করবে, তার খিদমত করবে? একজন সাহাবী উঠে দাঁড়ালেন, তিনার নাম হচ্ছেন হযরত আবু তালহা। বলছে, হুজুর আমি এর আপ্যায়ন করব, এর মেহমান আমি আপ্যায়ন করব, খিদমত করব, মেজবান হিসেবে আমি কাজ করব, তার আমি রেসপেক্ট করব। যাই হোক, আল্লাহ রসুল মেহমানকে দিয়ে দিলেন। সঙ্গে করে আবু তালহা, সে সময়টা ছিল ইন দিস নাইট মোমেন্ট, কিছু কি খাবার আছে সময়, হ্যাভ ইউ এনি থিংস, কিছু আছে যেটা খাবার দেওয়া যাবে মেহমানটাকে? স্ত্রী বলছে, কিছু তো খাবার নেই, বাচ্চাদের কিছু অল্প খাবার আছে, তাছাড়া আর কিছু নেই। যাই হোক, স্ত্রী বলছে, ঠিক আছে, যখন নিয়ে এসেছেন মেহমানের আপ্যায়ন করব। তবে একটা কাজ করতে হবে। রাত্রে রুটি পাকালেন আর বলে দিলেন স্বামীকে যে বাচ্চাগুলোকে ঘুমিয়ে দিতে হবে, আর রাত্রে যখন আমি খেতে দেবো আপনি সঙ্গে বসবেন, আর প্রদীপটাকে নিভাবার ভান করব, প্রদীপটাকে আমি নিভিয়ে দেবো, আপনি ভান করে খাওয়ার ভান করবেন খাওয়ার, আর সঙ্গে সঙ্গে খাবেন। যাই হোক, এটাই হলো। সকাল হয়েছে, ওই সাহাবীটা আল্লাহ রসুলের কাছে এসেছেন, আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল বলছেন হযরত আবু তালহাকে যে আজকে যে তোমরা স্বামী স্ত্রী যা কাজ করেছো তাতে আল্লাহ খুব সন্তুষ্ট, আল্লাহ খুব সন্তুষ্ট হয়েছে। তা দেখলেন এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে বাড়িতে কিছু খাবার নেই, কিছু নেই, অথচ ওই সাহাবীটা সাহস করে নিয়ে চলে গেলেন, আর নিয়ে গিয়ে ওই সাহাবীর আপ্যায়ন করলেন। বর্তমান যুগে আজকে কি হয়, যদি এরকম পরিস্থিতি থাকে আর কোনো পুরুষ যদি নিয়ে যায়, স্বামী তাকে, স্ত্রীর স্বামীকে সেই অখাদ্য ভাষায় গালিগুলোজ করবে, এমন বাড়িতে ঝগড়া হয়ে যাবে, তুমুল ঝগড়া হয়ে যাবে, এরকম পরিস্থিতি হয়ে যায় যদি। তবে নারীর ঈমান ছিল, বর্তমান যুগে তো সেরকম সিচুয়েশন নেই, ঈমান নেই। শুধু তাই নয়, নবীরও ইমামে মেহমানের আপ্যায়ন করেছেন। এই মর্মে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছেন, হাল আতাকা হাদিস যায়ফ ইব্রাহিম আল মুকরামিন। আল্লাহ রসুলকে বলছেন, আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানীয় রেসপেক্টেবল গেস্ট মেহমানের কোনো খবর কি এসছে, স্টেটমেন্ট এসছে, বৃত্তান্ত এসেছে কি? ইস দাখালু আলাইহি, হঠাৎ করে একটা টিম ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসলেন। এ টিম ক্যাম টু ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে একটা টিম চলে এসছে। যাই হোক, ফাকালুস সালাম, and they said peace be upon you। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন, ক্বালা সালাম, সালামের উত্তর দিলেন।
কওমুন মুনকারুন, যে টিমটা এসেছিল কওমুন মুনকারুন, তারা ছিল কি, দে আর আননোন পারসন, তারা অপরিচিত সবাই, কাউকে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চিনতেন না। ফারাগা ইলা আহলিহি, বসিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বৈঠকে বসিয়ে দিয়ে চুপকে মানে মানে লুকিয়ে আর কি বাড়ি থেকে স্ত্রীর কাছে গেলেন। বাড়ি থেকে একটা বাছুরকে, মোটা তাগড়া বাছুরকে জবাই করে তেলে ভেজে ওই মেহমানের জন্য খাবার নিয়ে চলে এসছেন। ফাজা বেইজলিন সামিন, একটা মোটা বাছুরকে ভেজে নিয়ে চলে এসছেন মেহমানের আপ্যায়ন করার জন্য। ফাকাররাবাহু ইলাইহিম, ইব্রাহিম আলাইহিস সালাম সেগুলো খাবার মেহমানের সামনে প্রস্তুত করে দিলেন। তারা কিন্তু খাচ্ছেন না। কাল ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাকুলুন, আপনারা কেন খাচ্ছেন না, কী ব্যাপার, খান। কিন্তু আসলে তিনারা খাবেন কি করে, তিনারা তো মানুষ ছিলেন না, তিনারা ছিলেন ফেরেশতা। মানুষের আকার ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে মেহমান হিসাবে এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে মেহমানের আপ্যায়ন করলেন, তাড়াতাড়ি করে আপ্যায়ন করলেন। তাহলে একজন নবী হয়ে একজন সাধারণ মানুষ হিসাবে কিন্তু আপ্যায়ন করেছিলেন। ফেরেশতা যদি বুঝতে পারতেন তাহলে আরও কী কী আইটেম তৈরি করতেন, কিন্তু মানুষের আকার ধারণ করে এসেও সে সময়তে সেটা একটা খুব সম্মানীয় খাবার, সেই খাবারটা ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানের সামনে পেশ করেছিলেন। আচ্ছা, এবার মেহমান যদি আসে তাহলে কদিন ধরে আমি মেহমানের আপ্যায়ন করব। আল্লাহ রসুল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম যায়ফাহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমানে আসবে, কিয়ামতের প্রতি বিশ্বাস করবে, সে যেন অবশ্যই মেহমানের সম্মান করে, মেহমানের খিদমত করে। জায়েজাতাহু শব্দটা ব্যবহার করেছেন। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ওমা জায়েজাতাহু, জায়েজাতুটা কি আল্লাহ রসুল, একটু বলবেন। আল্লাহ রসুল বলছেন, ইয়াউমুহু ওয়া লাইলাতুহু, জায়েজাতুটা হচ্ছে একদিন আর এক রাত। একদিন এক রাত মেহমানকে খুব ভালো করে খাওয়াবে, একদিন এক রাত খুব ভালো করে খাওয়াবে, অর্থাৎ প্রথম দিন, দ্বিতীয় দিন খাওয়াবে, আর তৃতীয় দিনটা হচ্ছে স্বাভাবিক খাওয়াবে, যেটা মেজবান খাবে সেটাই মেহমানকে খাওয়াবে। আর জিয়াফাত সালাসাত আইয়াম, আর মেহমানের যে আপ্যায়ন করবে, মেহমান হিসাবে যে থাকবে 3 দিন হিসাবে থাকবেন। তার অধিক যদি হয়ে যায় তাহলে সেটা কি হবে, সাদকা হবে। ফামান কানা ওয়ারা যালিক ফাহুয়া সাদাকাতুন আলাইহি, 3 দিনের অধিক যদি কোনো ব্যক্তি যদি কাউরের কাছে আসে তাহলে সেটা যদি খায় তাহলে সেটা সাদকা হিসাবে গণ্য হবে। এবার মেহমান যদি আসে, কিছু সুন্নতের তালিকা রয়েছে যে একজন মেহমান যদি আসে, আমি যদি বুঝতে পারি যে আমার বাড়িতে আজকে মেহমান আসে, তাহলে মেজবানের উচিত হবে, আমার উচিত হবে মেহমানকে ওয়েলকাম জানানো। ওয়েলকাম জানানো, আসেন আহলান ও সাহলান বলে ওয়েলকাম জানিয়ে তাকে বাড়ি নিয়ে আসতে হবে। আর ওই মেহমান যখন বাড়ি থেকে বিদায় নেবে তখন সঙ্গে করে বাড়ি থেকে অন্তত বের হওয়ার সময় মেহমানকে বিদায় দিবে। এটা হচ্ছে সুন্নতি তরিকা। আর মেহমান যদি কারোর বাড়িতে আসে, উচিত হবে 3 দিনের বেশি না থাকা। তবে হ্যাঁ, যদি মেজবান খুব করে যা আসে থাকুন, আপনি থাকেন, যাবেন আরও 2 দিন থাকেন, আর মেহমানের যদি থাকা প্রয়োজন থাকে যে না থাকতেই হবে এখানে, না হলে কাজ হবে না, কোনো কারণবশত থাকতে হয়, এরকম যদি পরিস্থিতি হয় তাহলে 3 দিন আরও 2 দিন খাওয়ালো জায়েজ আছে, এটা সাদকা হিসাবে কিন্তু হবে না। তবে হ্যাঁ, কোনো মেহমান যখন বাড়িতে আসবে যথারীতি হবে সম্মানের সহিত তার আপ্যায়ন করবে। খাওয়া দাওয়ার করার পরে তার উচিত হবে চলে যাওয়া, মেজবানের সাথে কথায় জড়িত না হওয়া, তাকে ডিস্টার্ব না দেওয়া, এটা যেন না হয়। এবার কথা হলো, প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে যে মাদ্রাসাতে তালিবে ইলমেরা খায়, 3 দিনের অধিক খায়, কেউ 1 বছর ধরে খায়, কেউ 5 বছর ধরে খায়, কেউ 7 বছরও খায়, কেউ 2 বছরে খায়, তাহলে তার জন্য কি হলো, ওই জাগিরের জন্য কি হলো, ওটা কি তার জন্য মেহমান হলো না তার জন্য সাদকা হলো খাওয়া দাওয়াটা, তার জন্য এটা সাদকা হলো। তালিবে ইলমটা জাগিরের বাড়িতে যে খায়, ওই জাগিরটা যে খাওয়ায় জাগিরের জন্য সেটা কি হলো, সাদকা। এই সাদকা সম্পর্কে আল্লাহ রসুলকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ রসুল আইয়ুল ইসলামে খায়রুন, সব থেকে উত্তম ইসলাম কি, সব থেকে উত্তম ইসলামটা হচ্ছে কি? আল্লাহ রসুল বলছেন, তুতঈমুত তাআম, তুমি খানা খাওয়াও, বা তাকরাউ সালাম, আর সালাম বিস্তার করো, সালাম দাও। কাকে? মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দাও, আর যাকে চিনো না তাকেও সালাম দাও।
তাহলে এখানে এই হাদিসটার মধ্যে প্রথম যে বাক্যটা তো বলা হয়েছে যে খাওয়া, মানুষকে খাওয়া, তাহলে মানুষকে খাওয়ানোটা এটা হচ্ছে একটা সাদকা। আমি যদি জাগির হিসাবে তালবে ইলমকে খাওয়াই তাহলে সেটা হচ্ছে আমার সাদকা। সাদকা করলে কি হয়? বালা মুসিবত দূর হয়। সাদকা করলে বালা মুসিবত দূর হয়। সাদকা অনেকগুলো আছে, অনেকগুলো সাদকা আছে। ফরজ সাদকা, যদি কারোর জাকাত ফরজ হয়ে যায় আর ও জাকাত যদি না দিতে পারে বা না দেয় যদি, তাহলে ফরজ যদি নফল সাদকা করে থাকে তাহলে নফল সাদকা দ্বারাতে ফরজ সাদকার যে কমি হয়েছিল সেটা পূরণ হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিতে গিয়ে বলছি, কেউ যদি ফরজ নামাজ পড়তে গিয়ে তার যদি কোতাহি হয়ে থাকে, তার দ্বারা যদি অবহেলা হয়ে থাকে, ফরজ নামাজকে যদি ছেড়ে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ফেরেশতাকে বলবেন যে দেখো তো যে এর কি নফল নামাজ আছে কি না, নফল সুন্নাত পড়েছে কিনা। নফল সুন্নাত যদি পড়ে থাকে তাহলে তার ফরজ সালাতের যে ঘাটতিটা সেটা পূরণ হয়ে যাবে। ঠিক তেমনই ফরজ যার জাকাত ফরজ হয়ে গেছে, সে যদি জাকাত না দেয়, অবহেলা করে থাকে, তাহলে তার দেখতে হবে যে সে কী করতো, সাদকা করে কিনা, নফল সাদকা করেছে কিনা। নফল সাদকা যদি করে থাকে তাহলে সেই জাকাতের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তো এটা হচ্ছে এক ধরনের সাদকা, নফল সাদকা। এই সাদকা যদি কেউ করে থাকে তাহলে বালা মুসিবত দূর হয়। তাহলে সাদকা জাগির কি করে 1 বছর 2 বছর ধরে খাওয়াই। আর বর্তমান যুগে আমরা কি করি, একটা মেহমান যদি আসে, মসজিদে যদি আসে, ওখানে যদি এলান করা হয় যে আজকে এই মেহমানটা এসে, মেহমানটার জন্য কেউ খাওয়াবে, আজকে নিয়ে যাও, তা আমরা সবাই মুখ লুকাই, খাওয়াতে চাই না, চুপচাপ মসজিদ থেকে বেরিয়ে যাই। মনে হচ্ছে কথা শুনে যেন শুনিনি, না শোনার ভান করে বেরিয়ে যায়। এরকম তো হচ্ছে আমাদের চরিত্র। কিন্তু আল্লাহ রসুলের তো এরকম ছিল না। সাহাবারা কীভাবে আপ্যায়ন করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে আপ্যায়ন করেছেন। আমরা মেহমানকে দেখে খুব ভয় করি। আমরা হয়তো মনে করি যে হয়তো আমি গরিব, তার জন্য হয়তো একটু পিছনে হচ্ছে, কিন্তু যারা ধনী আছে তারা আরও, এরা চোর, মেহমানকে খেতে দিবে না, এরা আরও তাদের অবহেলাতা। তাদের বাড়ির সামনে যদি খাওয়ার সময় কোনো মেহমান চলে আসে, ফকির চলে আসে, দেখবেন তারা গেটটা লাগিয়ে দিবে। ফকির মিসকিনকে দেখে, গরিব দুঃখীকে দেখে তাদের খুব একটা অ্যালার্জি। খবরদার, মেহমানকে খাওয়াবেন। সবারই জন্য এটা বার্তা। মেহমান যখন আসে এটা ভেবে নিতে হবে সেটা আমার রুজি খাচ্ছে না, সেটা তার রুজি খাওয়ার জন্য এসেছে। মেহমান আমার বাড়ি এসেছে মানে কি, আমার বরকত হয়েছে রুজিতে, আমার বরকত হবে রুজিতে, এটা ভাবতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে পাঠাই। হয়তো আমার বাড়িতে এমন একজন লোক আসলো, সেটা হয়তো ফেরেশতা, ওই দ্বারা তো হয়তো আল্লাহ তাআলা আমাকে হয়তো পরীক্ষা করতে চাইছেন, এটা হয়তো ভাবতে হবে। তবে উচিত কোনো মেহমান যদি কারোর বাড়িতে খায় তাকে দুয়া দেওয়া। এই দুয়াগুলো আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন কি, আল্লাহুম্মা আতঈমান আতামানি ওয়াসকিমান সাকানি। আল্লাহ, এই দোয়া দিতে হবে, আল্লাহ আমাকে ওই ব্যক্তি যে খাওয়ালো, ঠিক আমাকে যেভাবে খাওয়ালো সে মতো আল্লাহ তুমি তাকে খাওয়াও, আমাকে যেভাবে পান করালো তাকেও তুমি পান করাও। আরও দোয়া রয়েছে, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ, তার রুজি রুটিতে তুমি বরকত দাও, তাকে ক্ষমা করো, তার প্রতি রহমতের দৃষ্টি আকর্ষণ করো। আরও দোয়া আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন। এই দোয়াগুলো প্রত্যেক মানুষের শেখা উচিত। আমি যদি কাউরের বাড়িতে খাই তাহলে আমার উচিত হবে তাকে দোয়া দেওয়া। তালবে ইলমদের উচিত হবে জাগিরের বাড়িতে দোয়া দেওয়া। এই দোয়াগুলো পড়া, খাওয়া দাওয়ার পরে। আমি এতক্ষণ যে আপনাদের সামনে আলোচনা করলাম মেহমানের সম্মান সম্পর্কে, আপনারা শুনবেন, উপকৃত হবেন, আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। এরকম মেসেজ যেন, এরকম ভিডিও যেন ভালো করে বানিয়ে যেন আপনাদের সামনে পেশ করতে পারি, আর আপনারা শুনে যেন আপনারা নিজের জীবনটা যেন সঠিকভাবে অতিবাহিত করতে পারেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।